নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি ছোলার ডালের বড়া তৈরি করে আলু পটল দিয়ে একটা কারি তৈরি করছি। দেখুন কিভাবে করছি। ছোলার ডালটাকে এভাবে পেস্ট করে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে আমি একটা হলুদ আর কালো জিরা মিশিয়ে বড়াটা তৈরি করছি। এতগুলো ছোলার ডালের বড়া ভেজে তুলে নিয়েছি। এখন বাদ বাকিগুলো আমি আবার বসিয়েছি। ছোলার ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এবার আমি আলু পটলটা ভাজবো। আলু পটলটা কড়াতে এখন ভাজা করছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি। এই যে আলু পটলটা ভেজে তুলে নিলাম। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, এবার আমি মেথি ফোড়ন দিচ্ছি। এই বাটিটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এই মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু পটল দিয়ে দিচ্ছি। আলু পটল ভাজাটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু পটল একদম মিশে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি 2 বাটি জল দেব। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি ফিরে আসছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গ্রেট করে রাখা আদা। এবারে আমি ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর ঘি দেব, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছিলাম, যাই হোক এখন বলে দিলাম। দিয়ে দিচ্ছি সবশেষে একটু ঘি। ঘিটা দিয়ে আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ছোলার ডালের বড়া দিয়ে আলু পটলের কারি আমার তৈরি করা হয়ে গেছে। রান্নাটাকে কমপ্লিট করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। ছোলার ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করবার সময় কাঁচা লঙ্কা এবং নুন দিয়েছিলাম। আর যখন ভাজা করলাম বড়াটা, তখন তার মধ্যে কালো জিরা দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো করে তুলে নিয়েছি। আর মশলার মধ্যে আমি দিয়েছি মেথি ফোড়ন। এখানে অপশনাল, এখানে মেথির পরিবর্তে মৌরি ফোড়নও দেওয়া যেতে পারে। আর দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। আর দিয়েছি আর তো তেজপাতা দেবই। ঝোলটা ফুটে উঠলে আমি সাধারণত তেজপাতা দিই। আর দিয়েছি গরম মশলা আর সবশেষে দিয়েছি ঘি। যাই হোক, রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। অবশ্যই একবার ছোলার ডালের বড়া করে আলু পটলের তরকারি রান্না করে খেয়ে দেখবেন। একঘেয়েমি রান্না থেকে একটু বেরিয়ে এসে অন্য স্বাদ পাবেন। ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।